খোয়াজ খিজির জিন্দা পীরে বড় পীরের কাছে যায়, জয়া বলে বড় বিশ্বাস সালাম দে আপনার গো, সালাম জয়া বলে বড় বিশ্বাস করিলেন সালাম। শেস্তান শহরে একজন কুতুবের হয়টান, এই বলিয়া বড় পিসাব চতুর্দিকে চায়, আউলিয়া কেউ রে দেখে না, তিনির ডাইনে ভাই শেষে তিনির ডাইনে। পরে মোরাকাবা মুসাহিদায় খেয়াল করিল, দেখে ঘরের পাশে চূড়া বেটায় সিন কাটিতেছিল গো। ডাক দিয়া কয় খোয়াজ খিজির আপনারে নেই কইয়া, আমার ঘরের পাশে সিন কাটেছে ওই বেটায় আউলিয়া রে, তুমি নি পিরানে পিরে তরিকায় না এই ভাবিয়া খোয়াজ খিজির ঘরের পাশে যায়, ঠাপা দিয়া দইরা বইল চূড়া বেটার গায় গো, চূড়া বেটার। চূড়ায় বলে ও গো হুজুর মাফ কইরা দেন মুরে, আমি আসছি করতে চুরি হুজুরের ঘরে গো। তখন খিজির কয় আমি তোমাকে ছাড়িতে পারি না, বড় পীরের মুখের বাণী মিথ্যা তো হবে না। তিনি বলছে তুমি নাকি একজন আউলিয়া, আজ্ঞা বিশ্বাবের নিকটে বেটা তাহলে যাব লইয়া রে, তুমি পিরানের পিরে তরিকে কাটিয়া। সুরকে নিয়ে চলে গেল বড় পীরের দ্বারে, চূড়া বেটায় হুজুরের পায়ের মধ্যে পড়ে গো, পায়ের মধ্যে পড়ে। বড় পীর কয়ে আইস যখন টাকার লাগিয়া, আমার দরবার হইতে খালি হাতে যাইবা কেন ফিরিয়া রে, তুমি নি পিরানে পিরা তরিকে কাটিয়া। আমার বিপক্ষের গায়ক মানিক সরকার আমার বয়সে যখন ছোট, আমি আমার প্রাণের চেয়ে তাকে ভালোবাসি। কেন ভালোবাসি?
তার কারণ হলো তোমার জন্য কিছু চিন্তাও করি। কি চিন্তা করি ভাই? আমি আগে পৃথিবীতে এসেছি, আমি যতটুক দুধ খেয়েছি, আজকাল তুমি ততটুক পানি খাও কিনা সন্দেহ। কারণ হুজুর, আমরা দুধ বিক্রি করি নাই এবং দুধ পয়সা দিয়া কিনা খাইনি, এখন পানি পয়সা দিয়া কিনা খাইতে হয়। আর আগের দিনও দেখছি, যদিও কেউ দুধ বিক্রি করতো, দুধের মধ্যে সামান্য পানি মিশাইতো, আর এখন কি করে? পানির মধ্যে সামান্য দুধ মিশায়। এখন কি হয়ে গেছি আমরা? ক্রমান্বয়ে দুর্বল হয়ে গেছি। আমাদের খাওয়া ক্ষেত্রের দিক দিয়া পৃথিবীতে ভেজাল ব্যতীত কোনো খানাই নেই। খালি ভেজাল করতে পারে না হুজুর ভাতের মধ্যে, কেন এটার ভিতরে কিছু দিতে পারে না, ভেজাল করে এই চালের মধ্যে খুদ দেয়, খুদের মধ্যে চাল। আসলে এটা ভাতে বুঝলেননি, আর সব কিছুর মধ্যে ভেজাল। আমি তোমাকে আমার প্রাণের চেয়ে আদর করি। আমার কাছে জিজ্ঞাসা করেছে আসল শরীয়ত কোন জিনিসটা। হ্যাঁ, আসল শরীয়ত রইয়া গেছে। আবার জিজ্ঞেসে শরীয়তের বয়স কত। তবে আমি খাঁটি জবাব দিব, আমি সরল প্রাণী গায়ক। আমি পাবলিককে ঠকানোর ইচ্ছা নাই ভাই, তোমাকেও ঠকানোর ইচ্ছা নেই। কারণ শরীয়ত মুখের জবান, দম তরিগত, হাকিগত দিদার করা, এলমি রুহুটা হয় এলমি মারফত। শরীয়ত মুখের জবান, যার ওয়াদা ঠিক নেই তার শরীয়ত নেই। যার জবান ঠিক নেই সে কালাম পেশ করলো, মুনাজাত করলো, আল্লাহর দরবারে কবুল হয় না। কাজেই জবানটা হলো মানুষের ইবাদতের হেড অফিস। ইবাদতের হেড অফিস হলো জবান। তাইতে আমি বলেছি শরীয়ত মুখের জবান, দম তরিগত, হাকিগত দিদার করা, রুহুটা হয় মারফত। এখন শরীয়তের বয়স কত? শরীয়তের বয়স কত যাব দেখাইয়া, তুমি কোন দিন হইতে শরীয়ত ধরো দেখছো নি ভাবিয়া রে। তুমি প্রাণের প্রিয় রে, তরিকা কাটিয়া আমার আল্লাহ বলে জিবরাইলের তরে সম্মান একটা নিয়ে যাও রাসূলুল্লাহ দ্বারে। জিবরাইলে সংবাদ নিয়া নবীর কাছে যায়, আর যাইবার সময় দেখতে পাইল জগৎ ফাতিমায়। জিজ্ঞাসা করে মা জননী বলো আমার দ্বারে, বলো মা গদিনের নবী আছে কোথাকারে। হাতে মায় কয় ছোট কাকা তোমাকে দেই কইয়া, আব্বা জানে নামাজ পড়ে মসজিদে বসিয়া রে। তুমি নিপিরানের প্রিয় রে, তোমাকে কাজিয়া শুনা জিব্রাইলে তাজ্জুব হইয়া যায়। ফাতেমা কয় ছোট কাকা ব্যথা লাগলো গায়, আমি আপন হাতে মক্কার মাঝে শুঙ্গাইছিলেন ফুল, ওই ঘর হইতেই জন্ম হইল মুহাম্মদ রাসূল। তাহার মায়া ফাতিমা আজ কাকা কয় আমারে, রাসূলুল্লাহ জন্ম হইছে আমার কত জেরে। রাগ হইয়া জিবরাইলে নবীর কাছে যায়, যাইয়া বলছে
রাসূলুল্লাহ সালাম আপনার পায়। আমি বড় না আপনি বড়, খবরটা দেন কইয়া। আমার ফাতেমায় কই ছোট কাকা দুঃখে যায় মরিয়া। তুমি নিবিরানের বীর রে বীর, তোরি কাকা দিয়া। নবী বলে ও গো আমার জিবরাইল ভাই, আউয়াল আখির জাহের বাতন তোমার জানা নাই। আচ্ছা তবে জিবরাইল ভাই বলো তো আমারে, জন্ম হইয়া দুনিয়াতে আগে দেখছো কারে? জিবরাইল কয় রাসূলুল্লাহ আপনাকে জানাই, আমি পয়দা হইয়া দুনিয়াতে মানুষ দেখি নাই। আমি কেবল একটা লেখা দেখছি আরশের উপরে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা বান্দারে। নবী বলে ও জিবরাইল তোমারে দেই কইয়া। আল্লাহ নামের সাথে নাম মিশাইয়া আমি রইলু গায়া রে। নবী কয় জিবরাইল এই যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমায় আমি আল্লাহর সাথে জড়িত হইয়া একখানি আমরা দুইজন, এই দুইজনকে উপলব্ধি কইরা এই কলেমা লেখা হয়েছে। যেই কলেমার উসিলায় সারা পৃথিবী তৈরি হয়েছে, যেই কলেমার উসিলায় সারা পৃথিবী তৈরি হয়েছে। তাহলে দেখা যায় যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা যখন আরশ আজিম পর্যন্ত আছে, তাহলে বোঝা যায় মসজিদ আর মাগরিব পর্যন্ত আমার শরীয়ত আছে। মসজিদ এবং মাগরিব পর্যন্ত আমার এই শরীয়ত প্রচারিত আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। আর এখন আমরা উপলব্ধি করতেছি কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন, উনি জন্ম হইয়া এই শরীয়তকে প্রচার করলেন। আল্লাহ হুকুম করলেন যে দোস্ত আল্লাহ আপনি এই শরীয়ত প্রত্যেক ঘরে ঘরে নিয়ে বসান। তখন উনি নিজে 63 বছর জীবন দিয়া, কত কষ্ট কইরা, কত মার খাইয়া, কত পিট্টি খাইয়া, কাফিরের অত্যাচারের মধ্যেও উনি প্রত্যেক ঘরে ঘরে এই ইসলামকে নিয়ে প্রচার করে ঢুকাইলেন। এই শরীয়ত সবাইকেই করলেন যে আপনারা বিশ্বাস করেন আল্লাহ একজন আছে, বিশ্বাস করেন রাসূল একজন আছে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন একজন আছে, বিশ্বাস করেন আল্লাহর কালেমা একজন আছে। সেই জন্যে আমাদের যে শেষ একটা কলেমা পড়ি আমরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমাতে আল্লাহ পাক বলেছে যে আমার 7টা জিনিসের উপর ঈমান আনো এবং 7টা জিনিসকে বিশ্বাস করো। এখন আমার ক্লাসমেট ভাই গায়ক মালিক সরকারের কাছে আমার প্রশ্ন রইল, আমার এই কলমাটার মধ্যে যে 7টা জিনিসের উপর ঈমান আনতে কইছে, এই ফকির সাহেবের ঈমান আছে না নাই, এটা আমার প্রশ্ন। উনি কি বিশ্বাস করে না বিশ্বাস করে না? 3 নম্বর প্রশ্ন, আমি পৃথিবীতে মারফত বলতে কোনো বস্তু পাইলাম না। কেন পাইলাম না? আমি না দেখছি, অন্য দেখছে। একটা গোপন বস্তু আমি দেখি নাই, উনি দেখছেন, উনি দেখে নাই, উনি ছেলে দেখছে, উনি ছেলে না দেখছে, নাতি দেখছে। দেখা হলে তার গোপন থাকে না, থাকে বুঝুন, এটা প্রকাশ হয়ে গেল। এই যে মারফত মারফত বলে, এই যে মারফত গোপন কি বস্তুটা, এটাই কোথায় বাস করে, তার সুরত কি এবং তার রং কি, এই হলো আমার প্রশ্ন। শহর বাগা দিয়া রে
পড়িল বড় পীরের পায়, কান্দিয়া কয় গো হুজুর মাফ করে নামায় গো, মাফ করে। বড় পিসাব আল্লাহর কাছে দুই হাত তুলিয়া মুনাজাত করিলেন তিনি, সুরালো লাগিয়া গো, সুরালো সুরায় বলে আমার জানিয়াস কেমন গেল হইয়া, আরশ কুরসি দেখি আমি এক জায়গায় বসিয়া রে, তুমি নিপিরানের প্রিয় রে, তরিকায় কাঁদিয়া দুধের হাড়ি, ওরে গুরু দিল দুধের হাড়ি, যাচাই কইরা দেখলি না, বইয়া গেলি চিনির বস্তা খাইয়া দেখলি না। মোল্লা ভাই নিজে যদি তুমি না খাও রে পিঠা, তুমি বুঝবা কি তার তিতা আর মিঠা। আবার রসগোল্লার স্বাদ করলে মোল্লা, রসগোল্লার স্বাদ করলে মোল্লা চিটা ঘুরে পাইবা না, বইয়া গেলি চিনির বস্তা খাইয়া। মারফতি কেমন বস্তু দেখিবারে চায়, আগে তার কথার মধ্যে আমার যাইতে হয়। বলে গেল জিবরাইলে মায়ের কাছে গেল, মায়ের কাছে যাইয়া জিবরাইল জিজ্ঞাসা করেছিল, বলো নবী কোথায় আছে, বলো নবী কোথায় আছে। ফাতেমাই বলেছে কাকাই আপনারে জানাই, বাবা জানের মসজিদ করে নামাজ পড়তে যায়, তাই দেখ শুনে জিবরাইলে বেজার হইয়া গেল, সে যে আমার নবীর কাছে বিচার চাইয়াছিল। নবী আপনারা তো আমি নিজেই আব্দুলের সঙ্গে এসে ভুল, তাইলে উনি এখানে বুঝিয়ে যাচ্ছেন হাসান হোসেন পাক পাঞ্জাত, তাই আমি এখানে বলবো আপনি সেই জায়গায় এসেছিলেন সেটা কিন্তু আপনার শরীয়ত না, সাবধান। আপনার শরীয়ত আমি মনে করব এইটুক, যেমন বল খেলার একটি মাঠ, এর একটা সীমা রেখা আছে, একটা সীমা দেওয়া আছে, ওই সীমার বাইরে বল যদি 1 আঙ্গুল যায় আউট, 10 আঙ্গুল গেলেও কিন্তু আউট, আর 20 হাত গেল আউট। খবরদার আপনি সীমা রেখার বাইরে যান না কিন্তু।
তাহলে কিন্তু আপনি আউট। আমার কথা রইল আপনার কাছে, আপনার শরীয়ত, আপনি ঠিক শরীয়তের মধ্যে থেকে যাই কিছু বলবেন। যখন আল্লাহ আমার একা ছিল তাই নিজেই তো জানতো না খোদা আছে কিবা নাই, তারপরে আল্লাহ তাআলা কিবা কাজ করিল, আর নিজ গুণেতে আল্লাহ আমার চেতন হইয়াই গেল। চেতন হইয়া আল্লাহ বলছে তোমাকে জানাই, আমি যে কেবা কাহার পরিচয়টা নাই, আমি সৃষ্টি করব এই জগতে সবার দেই কইয়া, আমি সৃষ্টির মধ্যে পরিচয় দিব তোমাকে দেই কইয়া। তার কয়েকটা উদ্দেশ্য, আমি সৃষ্টি করব, সেই সৃষ্টির মধ্যে আমাকে পরিচয় দেব, আমাকে জানবে, আমাকে জানবে, আমাকে চিনবে, আমাকে ডাকবে, আমি শুনবো, আমি দেখবো আমার এই সৃষ্টির মধ্যে। এখন সৃষ্টি কি করে করবে? তাই একটা দালান তৈরি করতে হলে, একটা বিল্ডিং তৈরি করতে হলে ওর আগে একটা নকশা করতে হয়। তাই আল্লাহ তাআলা একটা নকশা আগে করলেন, এই সৃষ্টির একটা নকশা করে নিলেন। করে যখন নাকি নকশার দিকে দেখলেন, নকশা দেখে আনন্দের চোটে একটা হাসি আসলো। আনন্দে যখন আল্লাহ হাসি মাইয়া ছিল, তার অঙ্গ হতে এক ফোঁটা নূর তখন ঝরে গেল। সেই নূরকে জিজ্ঞাসা করে আমার আপনি খুদায়, আরে তুমি কেবা আমি কেবা বলো নূর আমায়। ওরে নূরে বলছে তোমার তুমি তোমারে চিনি না। আল্লাহ কয় এই কি আমার হইল যন্ত্রণা। তখন চিন্তা করে এই নূরের তো শক্তি রয়ে গেছে, এই নূরের শক্তি কমাইলে একটা ভাগ করলে, এক ভাগ করিয়া তারপর জিজ্ঞাসা করে সাই নূরে কয় তোমার তুমি তোমারে চিনি নাই। তারপরে আরেকটা ভাগ কইরা যখন ছিল, একে একে 6টা যখন ভাগ করিয়াই ছিল, তার এক ভাগ গেল নিরাকার সবাকে দেখইয়া, আর 5 ভাগেতে পাঞ্জাতন তুমি শোনো বইয়া, নাকি 5 ভাগ পাঞ্জাতন। এখন আমি বলবো পাক পাঞ্জাতন, তন্মানি দেহ, তন্মানি দেহ। আমি আপনাকে বলবো তন্মানি দেহ হলে কার দেহ? এই জন্যই বলছি কোরআনের মধ্যে আয়াত আছে 2 প্রকার, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে বাইনাত। এক লোক সাধারণ অর্থ করে থাকে, আর ব্যাপক যারা জ্ঞানী লোক তারা করে ব্যাপক অর্থ। কোরআনের মধ্যে সাধারণ অর্থ আর ব্যাপক অর্থ রয়ে গেছে। যে ব্যক্তি ব্যাপক অর্থ করে সে কোনোদিন সাধারণ অর্থ নিয়ে বসে থাকে না, নাকি? তাইলে বাবা আপনারা তো মৌলবী মানুষ, আপনারা মৌলবী মানুষ, আপনারা যা বুঝেন তাই কইবেন, এছাড়া আর কি করেন? আমরা ফকির যারা, আমরা বুঝিও না বেশি, আর যদিও বুঝি কারো কাছে কিছু বলি না, বলার দরকার হয় না। তাই আপনি বলেছেন, তাই তো সবার মধ্যে বইলা গেছে ভাই, সেই কথাটাই এখানে আমি যে বিচার চাই। সেখানে কি মানুষ রূপ না মাসুক রূপা ছিল, সেই কথাটা সবার মধ্যে আমার বলতে হলো। এই যে 5টি অংশ, এক ভাগে ফাতেমা, 2 ভাগে হাসান হোসেন, আরেক ভাগে হযরত আলী, আরেক ভাগে আমার দ্বীনের নবী। এই হলো 5টি ভাগ, আর একটি ভাগ তার নিরাকার চলে গেল। কোন ভাগ? নাম ভাগ, নিরাকার। আমি এখানে জানতে চাই আপনার কাছে, সেটা কি মাসুক রূপ না মানব রূপ? আমি বলবো না। তারপরে জিবরাইলে বলছে সেই জায়গায় আরশের কোণার মধ্যে কলেমা দেখতে পায়। এইখানে আরেকটি দ্বন্দ্ব আমার মধ্যে জাগে। মানুষের আদি পিতা আদম যাকে বলে, সেই আদম সফিউল্লাহ যখন পৃথিবীতে এলো, আদমের কালামে কলমা যখন শুনতে পেল, কি কলমা? আস্তে, কলেমা তৈয়বা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, কলেমা তৈয়বা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, কলেমা তৈয়বা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কলেমা তৈয়বা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে দেখা যায় 313 জন নবী বা 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আরে মিয়া সাহেব, আপনার সেই আউয়াল কলমা থাকলে দুনিয়ার মধ্যে আসলো না কেন? এইভাবে যুগে যুগে যেই নবী আসলো, যেই মহাপুরুষ আসলো, তার নামই কলেমা হলো কেন? মোল্লা সাহেব বলেন তো, নিচে তো আর হাত দেন না নাকি? কথা বললে ঠিক, আপনি যেখানে বলছেন ঠিক সেখানে থাকতে হবে। যেমন কলেমা তৈয়বা ইলাহা ইল্লাল্লাহু, আপনি আরশের বাম কোলার মধ্যে লেখা ছিল, সেখানে কি ছিল?
কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু এর মধ্যে হলো 12 অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ এর মধ্যে হলো 12 অক্ষর। এই 12 12 24টি অক্ষর দিয়ে হলো এই কলেমাটা গঠিত। তো এখন আমাকে জিজ্ঞাসা করে তুমি কি এগুলা ঈমান আনো না বিশ্বাস করো? হ্যাঁ বাবা, আপনি যে বলছেন ঈমান, তবে একটা কথা আছে, যেমন কোন লোক একটা প্র্যাকটিক্যাল দেখতেছে, দেখেই তার সাথে আলাপ আলোচনা করতেছে, আর কত লোক আছে দেখেন চিঠি বইরেই খুশি হয়ে গেছে গা। তা আপনারা তো আছেন চিঠি লইয়া, আর আমরা চিঠি নিয়ে নাই। আমরা আছি বর্তমান, যেমন কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়ারিত পুরুষ বা একজন রাসূল। আপনারা সাক্ষ্য দিতেছেন, আর আমরা সাক্ষ্য মাত্র না, আমরা তো ফকির। আমরা তাকে বর্তমান হাজির নাজির বর্তমান দেখতেছি। যখন দেখে বলাইছি, যখন সামনে নিয়ে পড়ছি, তখন আর পড়ার আর ডাকাডাকির কোনো দরকার নেই। তাই বলেছি ওগো মোল্লা তোমারে জানাই, নারকেলের শোভা দইরা টানতে আসো, ভিতরে যাও নাই। ভিতরে যে কিবা বস্তু সবারে দেই কইয়া, একদিন যদি দেখতা বাইরে যাইতা আনন্দ পাইয়া। তাই বলেছি মোল্লা সাহেব আপনারে জানাই, ফকিরের সাথে তুলনা তার নাই। যদিও ফকিরকে দেখতে ভালো লাগে না, আরেকটা কথা বলছে আমার ভালো লাগে না। কাটা দেখে তুলো কেউ বালিশ বানায়? হ্যাঁ, তাই আমি বলবো, একজনে এই সকালবেলা জমির মধ্যে গেছে কাজ করতে, নাস্তা না খেয়ে। 10টা বাচ্চা নাস্তা খাইতে আসছে, নাস্তা খেয়ে আবার জমিতে গেছে। শীতের দিন চাদর থুয়ে বসে গিয়া দেখে চাদর নাই। এখন জিজ্ঞাসা করে কে নিল চাদর, কে নিল? তো এক বেটা আবার গিয়া কয় আমি জানি আপনার যে কি হারাইছে। বলে কি হারাইছে? কয় জানি। তো বলেন না কি হারাইছে? তো বেটা মনে মনে চিন্তা করে, জমির মধ্যে যখন হারাইছে, দাও কাশি কোদাল টোদাল হারাইবার কে, কি হারাইবে? কয় তা আমি কি হারাইছি আপনি বলেন? কয় হারাইছেন কোদাল। কয় দৌড় মিয়া, আমি হারাইছি চাদর, আপনি বলেন কোদাল। কয় ওই আরি আমাকে তো সে কোদাল কয়। এখন আপনি যে কি এই চাদরের কোদাল কোয়া আরম্ভ করছেন মোল্লা সাহেব, এটা তো বিশেষ সুন্দর হলো না। আচ্ছা, আপনার কথাই মানলাম। 1,24,000 পয়গাম্বার যখন চলে গেল, সবার পরে হায়রি আমার নবী যখন এলো, কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমি আপনাদের জানাই। আর এই কলেমা পড়লে যদি মুসলমান হয়, 25 মার্চের কালে সবার রে দেই কইয়া। কত হিন্দু লোক শিখছিল ভাই এই যে কলমা নিয়া, শিখি নাই? অনেক হিন্দুরও শিখছিল। তাইলে কি কলেমা পড়লেই আপনার মুসলমান হয়ে যাবে? এটাই কি মুসলমানের চিহ্ন? তা না। ওই যে বলেছেন শরীয়তে আকওয়ালি, রাসূল বলেছেন শরীয়ত আমার মুখের জবান বা বাক্য। যার জবান ঠিক তার সমস্ত কিছু ঠিক, যার জবান ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এটা হলো আমার ব্যাপার, আমার ফকিরদের ব্যাপার। ফকির দেখে সে হইয়াছে মানুষ রতন, সব থেকে যার কিছু নাই। হাত আছে ধরে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, মুখ আছে বলে না, কান আছে শোনে না, পাও আছে হাঁটে না। হ্যাঁ, তাই বলেছি ওগো মোল্লা আপনারে জানাই, তবে সুন্দর কথা বলছে আমি কেমনই বুঝাই। মারফতি কেমন বস্তু সবারে দেই কইয়া, একটুখানি ইঙ্গিত দেই তুমি নাও বুঝিয়া। মারফত কি দেখাইতে পারি তোমারে জানাই, একটুখানি বুঝাইতে পারবো তোমাকে জানাই। যখন আমার দিনের নবী হেরা গুহার মধ্যে গেল, হায়রে নবীর 25 বছর বয়স যখন হলো, হেরা গুহার মধ্যে যখন সাধনায় বসিল, আল্লাহর তরফ হইতে যখন জিবরাইল আসিল, জিবরাইল আসিয়া নবীকে বলতেছে ডাকিয়া, পর নবী একরে বিস্মে তোমারে দেই কইয়া। নবী বলছে উম্মি আমি পড়তে জানি না। আর জিবরাইল বলেছে তোমার এই কথা হবে না, পর নবী একরে বিস্মে তোমারে জানাই।
নবী বলছে পড়বার শক্তি আমার তো ভাই নাই। তখন জিবরাইল কি করিল? আরে তখন জিবরাইল কি করিল? আমি সবারে দেই কইয়া আর জিবরাইল আর নবীর সিনা দিল লাগাইয়া, চাপ দিয়া যখন বাইরে দিল তারে ছেড়ে, জিজ্ঞাসা করে এইবার পড়ো জলদি করে। পড়ো নবী। একরে বিসমিল্লাহ। নবী বলে পড়তে পারি না। আবার দ্বিতীয়বার একটি চাপ দিলেন, পড়ো, পড়তে পারি না। তৃতীয়বার যখন একটি চাপ দিয়ে ছাইরা দিলেন, তার এলমে লাদুনির ঘরটা খুলে গেল। এখন নবীকে যা জিজ্ঞাসা করে তাই নবী জবাব দিতে পারে। আমি বলবো ঠিক, মারুহতি এমন জিনিস যথা পীরের ছিনা আর ভক্তের ছিনা, পীরের ছিনা আর ভক্তের ছিনার সাথে যদি লাগাইয়া একবার একটা চাপ দিতে পারে, সেই গুরুর ছিনা হতে এলমে লাদুনির ঘরটা খুলে দিতে পারে শিষ্যের। যখনই শিষ্যের এলমে লাদুনির ঘর খুলে যায়, তখনই তার গুপ্তবিদ্যা সম্বন্ধে জানা হয়। যখনই গুপ্তবিদ্যা সম্বন্ধে জানা হয়, তখনই মারবত সম্বন্ধে জানা হয়। যখনই মারবত সম্বন্ধে চিনা হয়, তখনই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ নিজকে নিজে চিনা হয়। তাই আমি আরেকটা উদাহরণ জানাই। গত রাত্রে শুইয়া নিদ্রা ঘরের মধ্যে যাই, হঠাৎ ঘুমের মধ্যে লক্ষ্য কইরা চাই, স্বপ্ন যুগে আমি দাদা কলকাতাতে যাই। কলকাতা যাইয়া এক দোকানে মিষ্টি খাইতে লই, ওই মালিক দেইকা আমার এসে কইরা নিল সই। কি করলেন? মালিক আমারে পয়সা আছে? আমি বললাম না, স্বপ্নের মধ্যে। তো পয়সা নেই, খাইতেছ কেন? একেবারে দিছি ইচ্ছা মতন মাইর দেওয়ার পর গেছে আমার ঘুম ভাইয়া। ঘুম ভাইয়া যাওয়ার পরে দেখি আমি যেখানকার মালিক সেখানেই শোয়া। আমার এখানেই প্রশ্ন, এখানে রইল কোন মালিক আর গেল কোন মালিক? আর দেখলি না কোন মালিকের কোন মালিক? কাজী বাবা, জালালও একজন না আর মালিক একজন না। জালালের মধ্যে একটা জালাল রয়ে গেছে, মালিকের মধ্যে আরেকটা মালিক রয়ে গেছে। যেদিন ওই মালিকের সাথে চিনা জানা হয়ে যাবে, সেদিনই বোধ হয় মারুপথ দেখা যাবে। এই তো ছিল আপনার কথা, আপনাকে জানাই। এই পর্যন্ত জিজ্ঞাসা রইল, আর তো কিছু নাই। আমার এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল, এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল। ওরে আশা করি শেষ হইল, এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল। আর একটি কথা বলছে, দুঃখে মরে যাই। আরে তুমি যে ছোট, তোমার স্নেহ করি তাই। আমি কই খবরদার, আজকে স্নেহের দরকার নাই। আজকে স্নেহ করলে কিন্তু এই স্নেহ না চাই। স্নেহ করবেন কালকে বাড়িতে। আজকে এই স্টেজে কোনো স্নেহ নাই, কারোর প্রতি কারো স্নেহ নেই। আসছি মারামারি করার জন্য। সেই মারামারি কিসের? কোনো অস্ত্র নিয়া, কোনো লাঠি নিয়া না, শুধু কথার মারামারি করতে আসছি। খবরদার আজকে যেন কোনো স্নেহ না আসে। কে বড় কেসুটে পরে দেখা যাবে নাকি? হ্যাঁ, যাক, আমার এই পর্যন্ত প্রশ্ন ছিল, আর তো কিছু নাই। তবে এইবার তারে প্রশ্ন করি, সবারই জানাই। শরীয়তি আসলো যখন নবীর পরে তাই। এখানে ছোট্ট একটা কথা বলতে চাই। আস্তে আপনি আমাকে বলবেন, একটা মানুষ যখন মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে আসে, কত বছরের সময় তার উপরে শরীয়ত নাজিল হয়? এর আগে সে থাকে কি? আচ্ছা, যদি ওই বয়সের কথা বলেন, তাহলে এতদিন তার উপরে শরীয়তটা নাজিল হয় না কেন? এই এক নাম্বার। আর দুই নম্বরে প্রশ্ন থাকবে, যেমন শরা আর শরীয়ত। শরা করতে হলে শরীয়ত করতে হবে। শরীয়ত করলেই চলবে না যদি তার শরা ঠিক না আছে। শরা কিভাবে আদায় করতে হয়? শরা এবং শরীয়ত, শরীয়ত অথবা শরা। শরা কাকে বলা হয়? আপনি সুন্দর মতো তার জবাব দিবেন। তবে আপনারা দোয়া রাখেন, কারণ ওই তো শরীয়তের আলেম। আলেম দেখে আমার ভালোই পছন্দ হয়েছে, কিন্তু কোনো বেশভূষা নাই আলেমের, এই একটা দুঃখ। গেল এই কথা। এখন আসবে আমার একটা মহাজনী। তুমি ছয়না প্রাণে মনের দুঃখ কইতাম কারে, ফকিরের কথা শুনে, ফকিরের কথা শুনে ছয়না প্রাণে মনের দুঃখ বলবো কারে, ফকিরের কথা শুনে। দেখলাম ফকিরারা জিগি করে বেড়া ভাঙ্গা বাইরে পড়ে, ফকিরের কথা শুনে ছয়না প্রাণে
ফকিরারা জিগির করে, ফকিরারা জিগির করে বেড়া ভাঙ্গা বাইরে পড়ে, ফকিরের কথা শুনে রাসূলুল্লাহ গিয়াছিল হেরা পর্বতের পর, আল্লাহ তাআলা নবীর কাছে পাঠাইয়া দিছে খবর, আমার নবী কয় পড়া জানি না, ডাকিয়া কয় রাব্বানা, নবী কয় পড়া জানি না, ডাকিয়া কয় রাব্বানা, আল্লাহ কয় জিবরাইল রে সিনা সিনা মিলাও তারে তবে সে পড়িতে পারে, ফকিরের কথা শুনে ইহা হইতে রাসূল আল্লাহ গাইবি কিছু এলেম পায়, আল্লাহর নবীজি জানে অন্য জানাবি শুনলায়, তাই দেখা ফকিরারা কিবা করে শোনেন ভাই লক্ষ্য করে, ফয়েজটা কিভাবে তেনের ভিতরে দিব আজকে ব্যাখ্যা করে, ফকিরা আর ফকিন্নি তো দরগায় দরগায় চলে যায়, লম্বা লম্বা চুল দেখলে কই আইসাছে মুর্শিদ বাবায়, সেরারা লম্বা লম্বা চুল রাখিয়া দরগায় দরগায় ঘুরে গিয়া, ফকিন্নিরা দেখলে চায় কই মুর্শিদ আইছে মুদের দাঁড়ে, ফকিরে দরগার মধ্যে যাইয়া যখন জিকির করে দুইজনায়, সেবরারা মাঝে মাঝে ফাল দিয়া মধ্যে দিয়া চলে যায়, ফকিন্নি ভাই জিকির করে সেবরাও ফাল ফালে, ফকিন্নিরে যাত্রা ধরে কয় যুগল মিলন করিতেছে, ফকিরের কথা শুনে ছায়া পেল এসব দেখিয়া ভাই জগতে কেউ বুঝল না, ফকিরে গো দুনিয়াতে নাইকা কোনো সীমানা, আল্লাহর কালাম রইয়াছে আলেমদের কাছে আছে, সীমাবদ্ধ কইরা দিছে ভাঙ্গিয়া কই তোমার দানে, ফকিরের কথা শুনে বাইরের কথা শুনে সয় না প্রাণে, হুজুর আমাদের তো আল্লাহর পবিত্র কোরআনটা সীমাবদ্ধ, ঠিক না হুজুর? কিসের মধ্যে? আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে হলো সীমাবদ্ধ। আর ফকিরা কয় কি, লঞ্চে উঠলে কয় কই যাইবা, কয় বাবাই জানে, কয় টিকিট দাও, কয় বাবাই জানে, হ্যাঁ কেন কয় জানেননি, পয়সা তো নাই, বাবার দোয়াই দিয়া টিকিটও পাস করে দেব, আমিয়া জান্না কি পর্চা নাই, নকশা নাই, লজ্জা নাই, হায়া নাই, হিজ্জত নাই, আজ্ঞা হচ্ছে না, মুদ্রা বানিল না, চৌকিদারি ট্যাক্স নাই, গভর্নমেন্টের খাতার মধ্যে কোনো নামই নেই। আল্লাহ কয় আমি এইসব বান্দাকে বান্দা বলি না যে আমার আইনের ভিতর নাই। এই রাষ্ট্রটা চলতেছে হুজুর আইনের মাধ্যমে না। আপনাদের পাওয়ার হাউসটা একটা সীমাবদ্ধ না, আউটলুক আসা নিষেধ। কেন নিষেধ?
সে যখন এখানকার কিছু বোঝে না, আসলে আমাদের ব্যাঘাত হইতে পারে, তারও ব্যাঘাত হইতে পারে। তাই আল্লাহ পাক বলেছে, এ মানুষ তুমি আইনের ভিতর থাকো, তাইলে তুমি আদর্শ হইবা, শৃঙ্খলা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। ফকির গদে কেন লম্বা চুল, চুলের মধ্যে জট লাগিয়ে রয়েছে, 14 বছর এক ফুটা তেল দেয় না, হ্যাঁ? আমার গাছের তলে বইয়া থাকলে এই বড় বড় ওলাবিবিলাক আমরা খেতালাই বালিশটাই কি করবো, হ্যাঁ? ফকিরের কথা শুনে যেইভাবে তেমালেক সরকার কইরা গেল জিজ্ঞাসন, ভাই তোমার কথাগুলি সুন্দরভাবে করিয়া দে বিশ্লেষণ, করিয়া দে বিশ্লেষণ। অষ্টসরা বলে কারে শুনিও লক্ষ্য করে, অষ্টসরা জানলে পরে মুসলমান না বলি তারে। কথা শুনে ফকিরা যে জিজি করে বেড়া ভাঙ্গা বাইরে পড়ে। আমাদের রাষ্ট্রটা সরা কি শোনেন, ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, হালাল, হারাম, মাকরু, মাবা, এই হলো রাষ্ট্রটা সরা। হালাল জিনিস দেখে খাইবা, হালাল রুজি করবা, হারামি যাইও না, হারাম খাইও না। ফরজ আল্লাহর হুকুম, সুন্নাত রাসূলের হুকুম, নফল নিজের জন্য, ওয়াজিব ফরজের কাছাকাছি, মাকরু যেটা খাইলে 3টা মাকরু একসাথে একটা হারাম হবে, সেটাও আমাদের বাচ্চা খাইতে হবে। তোমার কাছে আর বাস গোস নাই, তোমরা দরগাত খাইবা খিচুড়ি, যেটা মনে করে হেরি থাও, বলে খিচুড়ি হইলেই সারে। কথা শুনে ছয় না প্রাণী মনে ফকিরা যে জিগির করে বেড়া ভাঙ্গা বাইরে পড়ে। ফকির ভাই যারা আছেন প্রাণে দুঃখ নিয়েন না, আমি মালিক সরকারকে বলি আপনাগো বলি না, আপনাগো বলি না। যখন আমরা 2টা উকিল হইয়া কুটে যাব মুখ করিয়া, আমরা 2জন উকিল হইয়া কুটে যাব মুখ করিয়া, তার জন্য বলিতেছি বলি ভাই মালিক সরকার। আবার লিবারেশনের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছে, এই পড়ুক। আমাদের এই কোরআনটা বাংলা তর্জমা করছেন গিরিশচন্দ্র সেন, সেই জন্য উনি মৌলবী সাহেব না, সেই জন্য উনি মুসলমান না। তর্জমা অনেকেই করতে পারে, ঠিক না হুজুর? আমি সকল ধর্ম জানাতে, সেই জন্য আমি সেগুলার ধর্মের পক্ষ হয়ে গেলাম না। কি করলাম? আমি জানলাম কোন ধর্মের কি কর্ম। তাই গিরিশচন্দ্র সেন কোরআনকে তর্জমা করেছেন। তবে তারা কলমা পড়েছেন মৌখিক, আন্তরিক না, কলমায় তারা বিশ্বাসী না। হ্যাঁ, হিন্দুরা ডরে পড়ছে যদি ঠুস করে মেরে হয়, এই ডরে কলমা পড়ছে। আর আমাদের কলমা হইল হৃদয়ের সাথে গাঁথা, এবং এই কলমাটা আমার এই বডির মধ্যে রাখাও আছে। আমি একটা একটা করে হরফ দেখাই দিব। আমরা সেই কলমায় বিশ্বাসী। এই কলমা রাসূলের নামে। পৃথিবীতে যত কলমা দেখো, কেউ পড়তো হযরত আদম আলাইহিস সালামের নামে, কেউ ঈসা আলাইহিস সালামের নামে, কেউ মুসা আলাইহিস সালামের নামে। তখন ফুরকান নাযিল হয়নি। এই ফুরকান নাযিল হয় নাই। আল্লাহ পাক বলেছে যখন নাকি আমার সর্বশ্রেষ্ঠ আখিরি পয়গম্বর আসবেন, যখন ফুরকান নাযিল হবেন, তখন সকল কিতাব বাতিল। এখন হিন্দু ধর্মের মধ্যে রয়ে গেছে তাদের মহাপুরুষ যারা, তারা বলে গেছেন খবরদার ধর্ম জারি করো, মুহাম্মদী ধর্ম যখন আসবে তখন তোমার এটা বাতিল, সব ক্যান্সেল হয়ে গেছে। তাই তুমি ওগুলোর উপর বিশ্বাসী না থাকিয়া আমার কলমাতে আছো, যে কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা থাকলেই তোমার একটা মুক্তির পথ আছে। আমি হুজুর বলি নাই তো পাক পাঞ্জাতনের কথা, আমি কি বলছি?
আরশ আজিমে আল্লাহ পাক কলেমা লিখেছেন, এই বলছি। এই কয় কি, কয় পাকেতে পাকপান যাতন, নিরাকারে নিরঞ্জন। হ্যাঁ, আমরা আল্লাহকে নিরাকারে বিশ্বাস করি, আর হেরা খোদা বানায় আল্লাহ নগদ ঠাকুর হলো নগদ। ফকিরা জিগির করে বেড়া ভাঙ্গা বাইরে পড়ে, ফকিরের কথা শুনেছি। আবার কি বা সুন্দর আয়াত পড়ে আমি কানে শুনতে পাই, এইটা যে কেমন ফকিরি, মারফতেতে বিশ্বাস নাই, মারফতেতে বিশ্বাস নাই। হুজুর খাঁটি ফকির যারা, তাদের দেখেছি তারা বলতো কি, যে আমরা কোরআন চাই না, হাদিস চাই না, যাকে বিশ্বাস করেছি তাকেই চাই। যেমন লাইলি কইতো মজনু খোদা, মজনু কইতো লাইলি খোদা, সিঁড়ি কইতো প্রহাদ, প্রহাদে কইতো সিঁড়ি।